এশিয়া থেকে ইউরোপ, আফ্রিকা থেকে লাতিন আমেরিকার কমপক্ষে 60টি দেশ গত 1.5 দশকে গণভোটের নামে নিজেদের রাজনৈতিক সংঘাত আর হানাহানি বাড়িয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনও কি বাংলাদেশকে সেই পথে নিয়ে যাওয়ার সুপারিশ করলেন? শেষ পর্যন্ত সরকার সমর্থক বিভিন্ন দলকে 8 মাসে নানা ঘাটের পানি খাইয়ে নিজের তৈরি হাঁসঝাড়ু সংবিধান বাস্তবায়নের স্পষ্ট রূপরেখা হাজির করলেন অধ্যাপক আলী রিয়াজ। প্রমাণ হলো এতদিন আলোচনার নামে যা চলেছে সব ছিল নাটক। বিএনপি সহ বিভিন্ন দলের মতপার্থক্যের কোনোটি জায়গা পায়নি অধ্যাপক রিয়াজের সংবিধানে। গণভোটে যাবে শুধু তার প্রস্তাব, সেগুলোতে হ্যাঁ বা না ভোট দিতে হবে মানুষকে। এতদিন সংলাপের নামে নাটক চালিয়ে তালগাছটি নিজের কাছে রেখেই সুপারিশ জমা দিয়েছে টিম আলী রিয়াজ। আটটা পাওয়া মাত্র অতীত মুছে ফেলার পুরনো বাদ্য বাজিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু নির্বাচনের স্বপ্নের ফানুস উড়ানো বিএনপির মাথায় নতুন করে ভেঙে পড়েছে আকাশ। অধ্যাপক আলী রিয়াজ শুধু হাঁড়চাড়ু সংবিধানের রেসিপি দেননি, একই সঙ্গে রাষ্ট্রপতি আর সংবিধানকে ছুঁড়ে ফেলে নয়া মোড়কে হাজির করেছেন বিপ্লবী সরকারের পুরনো বাতিল প্রস্তাব। আমাদের বিশ্লেষণ হলো, ডক্টর রিয়াজ ও তার কমিশন যেভাবে গণভোট আর সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছেন তাতে রাজনৈতিক ভয়াবহ সংকট আসন্ন। প্রশ্ন হলো, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গত 4 দিন ধরে যে সংঘাতের কথা বলে যাচ্ছেন তারই কি শুরু হলো জাতীয় ঐক্যের নামে ডক্টর রিয়াজের অনক্যের সুপারিশে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 1 বছরে জুলাই সনদ নিয়ে কম কসরত হয়নি। এই জুলাই সনদ নিয়ে কতটা কসরত হয়েছে যে মনে হতে পারে একটা মেঘনা কার্টা করতে না পারলে দেশের নির্বাচন, সরকার, রাজনীতি সব অচল হয়ে যাবে। 3টি ধারাবাহিক পর্বে এই সনদের কসরত ছিল বেশ উপভোগ্য। প্রায় দেখা গেছে আজ যিনি পক্ষে কাল চলে গেছেন বিপক্ষে, আবার তাকে বুঝিয়ে নিমরাজি করানো হলো। 17 অক্টোবর সনদে স্বাক্ষর হলো, ঝুলেছিল বাস্তবায়নের পদ্ধতি। বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ 28 অক্টোবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে ঐক্যমত্য কমিশন। যমুনায় দুপুরে সেই সুপারিশ পেয়ে অধ্যাপক ইউনূসের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বছরখানেক আগে রিসেট বাটনে অতীত মুছে ফেলার ঘোষণা দেয়াটি যে নিছক কথার কথা ছিল না তা আবারও পরিষ্কার হয় তার কথায়। দিনটিকে ঐতিহাসিক আখ্যায়িত করে বলেন, জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া ঐতিহাসিক একটি পরিবর্তন। এর ফলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। অধ্যাপক ইউনূস কেন এত উচ্ছ্বসিত তা জানা যায় কয়েক ঘন্টার মধ্যে। যমুনায় সুপারিশ দিয়ে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ডক্টর ইউনূসের মনোবাসনার প্রতিফলন ঘটিয়ে এবং জামাত এনসিপির মনোবাঞ্ছা পূরণ করে নিজের হাঁড়চাড়ু সংবিধান প্রস্তাব বাস্তবায়নের রূপরেখা যমুনায় সমর্পণ করেন অধ্যাপক রিয়াজ। সেই সংবিধান কার্যকরের প্রথম ধাপটি শুরু হবে অধ্যাপক ইউনূসের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের কথিত সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে। এরপর আসবে গণভোট, যেখানে উত্থাপিত হবে ডক্টর রিয়াজের লেখা সংবিধানের খসড়া। গণভোটে সেটি অনুমোদন পেলে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ীরা হুবহু কার্যকর করতে বাধ্য থাকবে। এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে আলী রিয়াজের সংবিধান অনুমোদন না করলে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে। আলী রিয়াজের সুপারিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ হিসেবে কার্যকর হবে। তবে সংবিধান সংস্কার পরিষদ কার্যকর থাকবে 270 দিন। এই সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জুলাই জাতীয় সনদের বিষয়গুলো সংবিধানে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সংবিধান সংস্কার পরিষদের কাজের এখতিয়ারও নির্ধারণ করে দিয়েছে আলী রিয়াজের কমিশন। এতে দেখা যায় পরিষদের হাতে তেমন কোনো ক্ষমতাই থাকবে না, বরং তাদের কাজ হবে কেরানির মতো। আলী রিয়াজ বলেছেন, ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের মূল স্পিরিট বা বিষয়ের বাইরে কোনো কাজ করার এখতিয়ার তাদের থাকবে না। আবার এই কাজটি করতে হবে নতুন সংসদ গঠনের 270 দিনের মধ্যে। এই সময়সীমা পার হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে নতুন সংবিধান কার্যকর হয়ে যাবে। এর অর্থ হলো আলী রিয়াজের কমিশন দেশের জনগণের ভোটের রায়, জনপ্রতিনিধিদের মতামত কিংবা জাতীয় সংসদ সব কিছুকে তুচ্ছ জ্ঞান করার এক
অদ্ভুত পরামর্শ দিয়ে রেখেছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বিষয়টি দেখছেন হাস্যকর ব্যাপার হিসেবে। জনাব আহমেদ সংবিধান সংশোধনের যথাযথ প্রক্রিয়া মনে করিয়ে দিয়ে বলেছেন, সংবিধান সংশোধন হোক বা অন্য আইন, পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না। দর্শক, ঐকমত্য কমিশনের যে ধারাবাহিক কেচ্ছা তার একটি বিরাট অংশ জুড়ে ছিল নোট অফ ডিসেন্ট। মানে রিয়াজ কমিশন যেসব প্রস্তাব করেছিল তার অনেকগুলোতে আপত্তি দেয় বিভিন্ন রাজনৈতিক দল। সনদে যে 84টি প্রস্তাব আছে তার মাত্র 27টিতে ঐকমত্য কমিশনে অংশ নেওয়া সবকটি দল একমত হয়েছে। বাকি প্রস্তাবগুলোতে কোনো না কোনো রাজনৈতিক দল আপত্তি জানিয়েছে। সেগুলো সংকলিত করেই তৈরি করা হয় জুলাই সনদ। তাতে বিএনপি সহ প্রায় সব দল সই করেছে। বিএনপি সহ বেশিরভাগ দলের দাবি ছিল এই নোট অফ ডিসেন্ট গুলো সনদে থাকতে হবে। তবে শেষ মুহূর্তে দৃশ্যে দেখা যাচ্ছে সেসব দ্বিমত যমুনার জলে ভাসিয়ে দিয়েছেন ডক্টর রিয়াজ। চূড়ান্ত সুপারিশে নোট অফ ডিসেন্টের কোনো অস্তিত্বই নেই। অর্থাৎ আলী রিয়াজের মূল প্রস্তাবগুলোই অনুমোদনের জন্য যাবে গণভোটে। সেখানে অনুমোদন হলে জাতীয় নির্বাচনে বিজয়ী হলেও বিএনপিকে সে অনুযায়ী সংবিধান প্রণয়ন করতে হবে। দর্শকের অর্থ হলো 8 মাস ধরে আলোচনার নামে চলা নাটক পুরোটা ভেস্তে দিয়ে নিজের প্রস্তাবকে গণভোটে পাঠাচ্ছেন রিয়াজ কমিশন। রাজনৈতিক দলগুলোর মতামতের কোনো মূল্যই আর থাকছে না। যেটাকে সহজ বাংলায় বলা যায়, বিচার মানি তাল গাছ কিন্তু আমার। প্রশ্ন হলো, তাহলে এতদিন কেন সরকার অনুমোদিত 32টি রাজনৈতিক দলকে নিয়ে সংলাপের তামাশা করা হলো? কেন রাষ্ট্রের অর্থের অপচয় করা হলো? অবশ্য শুধু বিএনপির প্রস্তাব কিংবা বিএনপিকেই নয়, অধ্যাপক রিয়াজের কমিশন পুরো সংবিধানকেই ছুঁড়ে ফেলতে চান। তার জন্য তিনি পরামর্শ দিয়েছেন ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার। মানে রাষ্ট্রপতিকে ছুঁড়ে ফেলে ডক্টর ইউনূসকে অসীম ক্ষমতাধর করার বন্দোবস্ত পাকা করা হয়েছে। এনসিপি সুরের সুর মিলিয়ে আলী রিয়াজ জানান, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করবেন অধ্যাপক ইউনূস। সেজন্য বিদ্যমান সংবিধানের অধীনে ডক্টর ইউনূস শপথ নিলেও এখন সেসব ভুলে যাওয়ার পরামর্শ দিচ্ছেন যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসা এই অধ্যাপক। জুলাই সনদের আদেশটিকে সাংবিধানিক দাবি করে তিনি বলেন, এই আদেশটি সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এবং এটার একটি সুস্পষ্ট সুনির্দিষ্ট বিষয় আছে। তার দাবি, দেশ এখন যে অবস্থায় আছে সেটা এক ধরনের স্টেট অফ এক্সেপশন। সবকিছুই পুরনো বাক্সে ঢোকানো যাবে না, কিছু কিছু জিনিস সম্ভবত বাক্সের বাইরেও থাকবে। প্রশ্ন হলো, কোনটিকে বাক্সে রাখতে হবে আর কোনটিকে রাখা যাবে না তা কিভাবে ঠিক করছেন অধ্যাপক আলী রিয়াজ? নাকি তিনি যেটি বলবেন সেটি এখনকার বাংলাদেশের আইন ও সংবিধান হিসেবে নাগরিকদের মেনে নিতে হবে? অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক ভিত্তি যদি জুলাই অভ্যুত্থান হয়ে থাকে, তাহলে এতদিন রাষ্ট্রপতি জারি করা অধ্যাদেশগুলোর কি হবে? ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা পরিষদের শপথেরই বা কি হবে? এই সরকার অস্তিত্ব এমনকি আলী রিয়াজের কমিশনের কি হবে? নাকি ইচ্ছা মতো যা খুশি সেটা করে যাওয়াই এখনকার সংবিধানের বিধান? সবচেয়ে বড় প্রশ্ন হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিভাবে বর্তমান সংবিধানের অধীনে হবে? দর্শক, আমাদের বিশ্লেষণ হলো, অধ্যাপক রিয়াজ যেভাবে কায়ের জোরে জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছেন তাতে রাজনৈতিক সংকট বাড়বে। বিশ্বের বিভিন্ন দেশের সাম্প্রতিক কিছু অভিজ্ঞতা বলে, সংবিধান সংশোধন প্রশ্নে গণভোট এক বিপজ্জনক অস্ত্র হয়ে দেখা দিতে পারে। আফ্রিকা থেকে ইউরোপ, লাতিন আমেরিকা থেকে এশিয়া, সবখানে এমন উদাহরণ গত কয়েক বছরের মধ্যে দেখা গেছে। 2010 সালে কেনিয়ায় নতুন সংবিধান প্রণয়ন নিয়ে গণভোটের জাতিগত বিভাজন বেড়ে গিয়েছিল, বাধিয়েছিল রাজনৈতিক সংঘাত। বাংলাদেশেও সে লক্ষণ দেখা যাচ্ছে কি না তার ইঙ্গিত পাওয়া যায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের কথায়। উপদেষ্টা মাহফুজ আলম গত 4 দিনে 2 বার বলেছেন দেশ রাজনৈতিক সংঘাতের দিকে যাচ্ছে। 28 অক্টোবর রাজধানী গুলশানে এক অনুষ্ঠানে তিনি আশঙ্কা করেছেন দেশে আবারও 1-11 ফিরে আসার মতো পরিবেশ তৈরি হতে পারে। এর আগে 25 অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় আরেকটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন রাজনৈতিক দলগুলোর সংঘাতের জন্য মুখিয়ে আছে। তিনি জোর দিয়ে বলেছেন, আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। উপদেষ্টা মাহফুজ আলম আশঙ্কা করেছেন, যদি এটার সঙ্গে ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে। দর্শক, বিশ্বে গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তনের ভয়াবহ আরো উদাহরণ আছে।
2016 সালে ব্রেক্সিট গণভোট যুক্তরাজ্যকে সংসদীয় অচলাবস্থা, মন্ত্রিসভার পতন এবং অর্থনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিল। 2017 সালে স্পেনের কাতালান অঞ্চলের একতরফাভাবে আয়োজিত গণভোট সাংবিধানিক সংকট, রাজনৈতিক নেতাদের গ্রেফতার এবং অস্থিরতা সৃষ্টি করেছিল। 2022 সালে চিলির সংবিধান পুনর্লিখন নিয়ে মানুষের মধ্যে এতটা বিভ্রান্তি তৈরি হয়েছিল যে 78% ভোটার সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, আর তাতে দেশটিকে সাংবিধানিক শূন্যতার দিকে ঠেলে দিয়েছিল। একইভাবে 2016 সালে থাইল্যান্ডে গণভোট দেশটির মানুষ প্রত্যাখ্যান করেছিল। শ্রীলঙ্কায়ও 2015 সালে সংবিধান সংশোধনী নিয়ে গণভোট ভেস্তে গিয়েছিল। 2022-23 সালে লাতিন আমেরিকার দেশ চিলির অভিজ্ঞতা থেকে দেখা যায় 2 দফা রেফারেন্ডামের পরও নতুন সংবিধান প্রণয়ন করা সম্ভব হয়নি। উল্টো তৈরি হয়েছিল জাতীয় বিভাজন। আশঙ্কার বিষয় হলো অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে ঐকমত্য কমিশনও কি শেষ পর্যন্ত তেমন পথেই বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ অবশ্য আমাদের এই আশঙ্কাকে বলছেন বাস্তবতা। জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশের প্রাথমিক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন কমিশনকে বেশ কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন। তিনি কমিশনকে 2 বার ধন্যবাদ দিয়েছেন। প্রথম ধন্যবাদটি এই জন্য যে কমিশন শেষ পর্যন্ত তাদের কাজ শেষ করতে পেরেছে, আর দ্বিতীয় ধন্যবাদটি দিয়েছেন সুপারিশের মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা নেয়ার জন্য। দর্শক, আলী রিয়াজের সুপারিশে নির্বাচনের স্বপ্নে বিভোর বিএনপির মাথায় আকাশ ভেঙে পড়েছে। দলের নেতা সালাউদ্দিন আহমেদ আক্ষেপ ভরা কণ্ঠে এখন বলছেন, এখানে একটা নতুন বিষয় সংযুক্ত করা হয়েছে যে সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে, যেটা আগে জাতীয় ঐকমত্য কমিশনে কখনো টেবিলে ছিল না, আলোচিত হয়নি, এ বিষয়ে কোনো ঐকমত্য হয়নি। দর্শক, প্রশ্ন হলো, তীরে এসে তরি ডুবে যাওয়ার অবস্থায় পড়া বিএনপিকে আদৌ নতুন কিছু জানার সুযোগ পাবে? সুপারিশ পেয়ে অধ্যাপক ইউনূস যেখানে বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে ফেলেছেন, সেই আদেশটি ঘোষণা হলে কি করে ঠেকাবে বিএনপি? নাকি আবারও অসহায়